সাদাটা আর ওই যে কালাটা মুরগি, আর ওই যে ওইটা লালটা আর যে সাদা কালারের ব্রাউন কালারের একটা আছে না, ওই দুইটা হলো মুরগি। দুইটা ওই যে ওইটা মুরগি, ওই যে সাদাটার এক প্যাকেটটা সামনেরটা, আর লালটা ওই দুটো মুরগি, আর এই দুটো হচ্ছে মুরগি। হ্যাঁ, কালাটা আর সাদাটা মুরগি। পারুক ডিম পারলে তোতেই খাওয়া হবে। থাকো থাকো একটু। শুভ সকাল বন্ধুরা, তো নন্দিনা ব্লগ শুনতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো দেখো সকাল সকাল খুব সুন্দর রোদ্র উঠে গেছে। তো মানে দেখতে দেখতে ঠান্ডা কেটেই গেল, মানে অনেকটা বলতে পারো গরমই পড়ে গেছে। মানে দিনের বেলা রোদ্র উঠলে গরম লাগে, সকালবেলাটা একটু হালকা ঠান্ডা লাগে, আর রাত্রেবেলা ঠান্ডা লাগে। তো আগে যেরকম আর কি সকালবেলা একদম কুয়াশা ভরা একটা সকাল ছিল, তো ওরকম আর কি এখন কুয়াশা পড়ে না। এখন এই যে দেখো সকাল সকালই রোদ্র উঠে যায়। তো এখন বেলা হচ্ছে 8টা বাজে। তো দেখো অনেক আগেই কিন্তু রোদ্র উঠে গেছে। তো আমরা এদিকে সবাই ঘুম থেকে উঠে পড়েছি এক এক করে। মা উঠে এদিকে রোদ্রে চলে আসলো, আমিও চলে আসলাম রোদ্রে। আর হাতে এদিকে ব্রাশ নিয়ে এসেছি, এই যে রোদ্রে বসে বসে ব্রাশ করব। আর সোনা পাপ্পা ওর পাপ্পার সাথে ওইদিকে একটুখানি ঘুরু ঘুরু করে আসলো। তো এখন তোমাদের দাদাভাই যাবে হচ্ছে টিউশনে, তো ওইদিকে গেল মুখ হাত ধুতে। আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, এখনও পাখিরা কিচিরমিচির করছে, মানে ভালো লাগছে আর কি। সকালবেলা চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ মানে ভালো লাগে শুনতে, তাই না? সব কিছু একদম অন্যরকম একটা মানে ন্যাচারাল মনে হয়। মানে প্রকৃতির বুঝতেই পারছো সৌন্দর্য, মানে কি বলবো, একদম অতুলনীয়, তাই না? যেদিকেই তাকাবো সেদিকেই মানে সকালবেলার দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে হয়তো মাকে হয়তো একটু ভালো লাগছে, সকালবেলা উঠেই যে হাঁটাহাঁটি করছে। 2 দিন ধরে তো মানে বলে ঠান্ডা নাকি কাটছেই না, সারাক্ষণ শুয়েই থাকে কাঁথা মুড়ি দিয়ে, উঠতেই চায় না আর কি। তো আজকে সকাল সকাল মা উঠে পড়েছে, একটু এই যে হাঁটতে হাঁটতে বাইরে বেরোলো। তো এই যে পাপ্পাকেও নিয়েছে। আর সকালবেলা আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুখ হাত দিয়ে শুধু সকালের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো চলো মুখ হাত ধুয়ে নেই। এই যে পাপ্পা একদম মোজা টুপি সোয়েটার পরে ঘুরে দিতে গিয়েছিলাম। তো চলো ব্রাশটা করে নেই কেমন। তো সকাল সকাল মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম, আমিও একদম ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিলাম। আমার টিউশন ছিল আর কি একটা, তো স্টুডেন্ট বাড়িতে নেই বলে টিউশনটা আজকে যাওয়া হলো না, তবুও আর কি বাজারে যেতে হবে। তো মাকে এই যে একটা ডিম সিদ্ধ করে দিলাম কেটলের মধ্যে। শরীরটা এত দুর্বল হয়েছে মানে আর বলার মতো না। এখন একদম ফটাফট গিয়ে বাজার করে নিয়ে আসবো, তারপর অনেক কাজ আছে, তাই না? আর এই যে সকাল সকাল নন্দিনে কিন্তু বেশ কিছু কাপড় টাপড় ভিজে কাজ টাজ বাড়ায় ধুয়ে আসলো। কাজ মোটামুটি বাড়ায় রাখছে, প্লাস এই যে এদিকে এই যে সরিষাগুলোর আজকে কাহিনীটা শেষ করতে হবে, এগুলা সব কিছু ডাঙায় নিতে হবে আজকেই। যাই 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 মা, গরম জল আছে ঘরে, তাড়াতাড়ি দেই। সব নিয়ে এসছো? সব নিয়ে এসছে, তুমিও বসো। তো সকালে রান্না এদিকে হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে এটা ওটা করতে করতে ভাত টাত সব হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল সকাল সকাল বাজারে, ভেবেছিলাম বাজার করে নিয়ে আসবে, আজকে একবারে রান্না করব। তো মাছ নিয়ে আসছে বাজার থেকে। তো মাছ ধরো ছোট মাছ নিয়ে আসছে, তো ওগুলো ভালো করতে অনেকটা সময় লাগবে বাছতে, যে কারণে এদিকে তো ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেগুন ভেজে নিলাম। আর শুকনা মাছ ছিল, তো মা আবার কালকে বাসির সবজি আছে, এগুলো তো খাবে না, তো মার জন্য বেগুন ভাজলাম। আর হচ্ছে ওই শুকনা মাছগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম। তো এই যে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সকালে। তো এগুলো দিয়ে খেয়ে তারপরে দুপুরের জন্য রান্না করব। কালকের বাসি সবজি মানে কালকের আর কি রান্না। তো এগুলো হচ্ছে মাশরুমের তরকারি, আর এদিকে হচ্ছে লাউ শাক চচ্চটি রয়েছে। তো এগুলি দিয়ে তোমাদের দাদাভাই খাবে। কালকে রাত্রিবেলা শুধু আমি খেয়েছিলাম সবজি দিয়ে, মা তো দুধ দিয়ে একটুখানি ভাত খেয়েছে। তোমাদের দাদাভাই গিয়েছিল বিয়ে বাড়িতে, যে কারণে এই সবজিগুলো রয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই সময় পাপ্পা ওইদিকে ঘুমিয়ে পড়েছে।
তো এদিকে আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তাই না? তারপরে আবার রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করে, অনেক কাজ আছে। মানে রান্না একবারেই করেছি, দুপুরে আর সকালে একবারই রান্না করেছি, যে ও বাজার থেকে মাছটা হয়তো নিয়ে আসবে, একবারই রান্না করব। তো এদিকে দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই না? আর মাছ, ছোট মাছ নিয়ে আসছে, তারপরে এই যে শর্টকাট এগুলো করে নিলাম। তো চলো তো বসে পড়ো। হ্যাঁ, হাত দিই তোমার কাট কাটা। হ্যাঁ না না তো বসো। কি গো মানে কি বলবো, বাড়ির পাশে যেমনি হচ্ছে ট্রেন লাইন, একটা করে ট্রেন যায়, মনে হয় যে কি যেন ঝড় আসলো। যে টেনশনে আমি একদম এদিকে শুয়ে পড়েছি যে কি করব, লেপটা নিয়ে যাব বাইরে না যাব না। তো যাই হোক চলো বন্ধুরা, মজা করে বললাম কথাগুলো। তো চলো এগুলো এখন বাইরে রোদ্রে বের করে দেই। সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেল, অনেকটা কাজ আর কি কমে গেল। আবার রান্না আছে, এমন না যে রান্না সারাদিনের নামে একদম কমপ্লিট, মানে টুকিটিকে আরো অনেক কাজ রয়েছে। পাপ্পাকে খাবো, স্নান করাবো, এগুলো বের করে দিয়ে রোদ্রে, তো ওগুলো করে আবার রান্না করতে হবে। তো যাই হোক চলো, এগুলো সকাল সকাল বের করে দিতে চেয়েছি আজকে, যে কারণে ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছি, এই কারণে আর কি ঘরটা গোছানো হয়নি। মানে এদিক ওদিক টুকটাক জিনিস গুছিয়ে নিয়েছি, বালিশ টালিশ গুছিয়ে রেখেছি, শুধু এগুলো এইভাবে এলোমেলো রেখেছি, যেগুলো আজকে বাইরে একটু রোদ্রে বের করে দিব। তো পাপ্পা এতক্ষণ ঘুমিয়েছিল, যে কারণে ওকেও মানে এগুলো সরাতে গেলে উঠে যাবে, ডিস্টার্ব করিনি, তো উঠে পড়েছে। আর তোমার দাদা হয়তো টার পেতে দিয়ে সেই সকালবেলা বাজারে গেছে, বাজার থেকে এসে দেখে এখনো আমার এগুলো জিনিস এইভাবেই আছে, কারণ সকাল সকাল ওর কাছ থেকে টারটা বেঁধে নিয়েছি। তো বললাম যে তখন তো রোদ্রও আসেনি, এই কারণে আর কি দেওয়া হয়নি। তো চলো এগুলো দিয়ে দিই তাড়াতাড়ি করে, তিনটা আছে তো ওইখানে কি ধরবে? তিনটেই আচ্ছা, দেখা যাক, বলো। আমি লেপটা নিয়ে আসলাম, আর এদিকে তোমাদের দাদাভাই ব্ল্যাঙ্কেট দুটো নিয়ে এসেছে, বলে যে এই দুটোর জন্য আবার যাব, দুইবার যাইতে হবে, যে কারণে ও একবারেই নিয়ে এসেছে। হবে গো এখানে, টাটটা আবার ভাঙবে নাকি কেন জানি, যে ঢুলতেছে, নিচু হয়ে গেছে মাঝখানটায়, এটা এখানে, হ্যাঁ পাতলাটা এখানে দিয়ে দাও, তাহলে ওই দিকটা উঁচু হবে। এদিকে সকাল সকাল দিদিও দেখো এই যে চেয়ারে করে ক্ষেতের মধ্যে যে তোষক রোদ্রে দিয়েছে। আচ্ছা বিছনগুলো কি পরিস্থিতিতে আছে একটু দেখি তো, ইয়ে খুলে দিবা নাকি, প্লাস্টিকগুলো তুলে দিবা? অনেক দিন হয়ে গেল বিছনের বয়স, এতদিনে তো তুলে মানে গাড়ায় মানে গাড়তামই, তাই না গো, গাড়া হয়েই যেত আর কি। তো এখনো বিছনে যে বিছনের পাটিতে পড়ে রয়েছে। আর এদিকে ক্ষেত চাষ করা হয়েছে, মানে ট্রাক্টর দিয়ে, ক্ষেতও শুকিয়ে গেছে, তো জাবর দিতে হয় আর কি, মানে জল দিয়ে এখন আবার চাষ করতে হবে। তো এদিকে বিছন বড় হয়নি দেখে তোমাদের দাদাভাই আর খেতে জল দিচ্ছে না এখনো। তো দেখি কতটা মানে কত বড় আর কি হলো বিছনগুলো। আর মেয়ে কি এই যে আমরাও যেখানে যাবো ও ওখানে গিয়ে গিয়ে বসে বসে থাকবে, খেলবে। তো এই যে দেখো এদিকে তোমাদের দাদাভাই বিছনের প্লাস্টিকটা সরিয়ে দিল, কত সুন্দর লাগছে বলো, সবুজে সবুজ একদম। আজকে একটু অনেকটাই বড় বড় লাগছে না বলো? কোথায় বড়, জল দেওয়াতে তবু অনেকটা কিন্তু উপকার হয়েছে বলো, বিছনগুলো অনেকটা ভালো হয়েছে। নালে জল দেওয়ার আগে জায়গায় জায়গায় কিরকম মরা মরা হয়ে গিয়েছিল, ওই জিনিসটা আর কি এখন নেই। ঘাসও হয়েছে গো বিছন খেতে, ওই যে ছাদ দিয়ে দেখো ঘাস হয়েছে, মানে দুটো পাটি করা হয়েছে। তো এখন যাই হোক অনেকটাই ভালো আছে বিছনগুলো, শুধু একটু আর কি হেলথটা কম হয়ে গেছে, মানে আর একটু লম্বা লম্বা হলে ভালো হতো, মোটা মোটা লম্বা লম্বা। তো এইটুকুই যে হয়েছে এটাই আর কি অনেক। তোমাদের দাদাভাই তো কৃষিকাজ করেই না, কৃষিকাজ করাও কিন্তু অনেক বড় একটা কাজ, সবাই কিন্তু এই কাজটা পারে না, অনেক কিছু জানতে হয় এই কাজটা করতে গেলেও। আমিও ঢুকলাম। হ্যাঁ আজকে তাহলে সর্ষে ডাঙার কাহিনী খতম। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে উঠেই একদম সর্ষে ডাঙাতে বসেছে। তো দেখো ফাইনালি সব সর্ষে ডাঙা কমপ্লিট করে নিয়েছে। এখন এই যে খোসাগুলোকে এগুলোকে হালকা হালকা করে একটু বাড়ি দিচ্ছে, দিয়ে এগুলোকে উপরে উপরে ফেলে দিবে, তারপরে নিচে সর্ষেগুলোকে হাওয়া দিতে হবে আর কি, হাওয়া দিয়ে পরিষ্কার করতে হবে। তো ওই কাজটার পালা হচ্ছে আমার, তো ওই কাজটা আমাকে করতে হবে। মা ভালো থাকলে মাই করতো, তো মার শরীর খারাপ যেহেতু, তো আমাকেই করতে হবে। তো দেখি আজকে যদি রান্নাবান্না কমপ্লিট করে পারি তো করবো, আর না হলে কালকের জন্য রেখে দিতে হবে। তো ওগুলো করবে, প্লাস কালকে তো আকাশটা একটু খারাপ করেছিল, রাত্রিবেলা মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তো এগুলো আবার এই যে আগের দিন
বাড়ি দিয়ে আর কি জমা করে রেখেছিল, এগুলো আবার আমি কালকেই রাত্রিবেলা মানে অন্য ড্রেস পরে তাড়াহুড়ো করে রাত্রে তুলে রেখেছি এখানে। তো এগুলো একটু আর কি উপরে খোসাগুলো ফেলে দেবে। আর পাপ্পাকে আমি খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে দিয়েছি। এদিকে টুকটাক এটা ওটা করতে করতে, ওর টুকটাক এটা ওটা মানে কি ওর স্নান করার পর যে মানে নোংরা ড্রেসগুলো ছিল ওগুলো ধুয়ে দিলাম, প্লাস সকালে যেগুলো ধুয়ে দিয়েছে ওগুলো ওইদিকে গিয়ে দেখি একদম হাওয়াতে মানে শুকিয়ে গেলে ড্রেসগুলো পড়েছে না, হাওয়াতে একদম এদিক সেদিক করে পড়ে রয়েছে মাটিতে। তো ওগুলো তুলে নিয়ে আসলাম, তারপর ল্যাপটপগুলো ঘরে নিয়ে এসে রাখলাম, গরম হয়েছে। তো ওগুলো করতে করতে পাপ্পা এদিকে আবার উঠে পড়েছে। তো এদিকে মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো বাছলাম। তো বেশি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, আর নামিয়ে নিব এখনই। হাতে যেহেতু বেশি সময় নেই তাই আর সেরকম কিছু রান্না করব না আজকে। দেখতেই পাচ্ছ বাড়িতে চারিদিকে অনেক কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলো মানে পুঁটি মাছ, ছোট ছোট মাছ আর কি। তো এগুলো হালকা একটু সর্ষে, একটুখানি জিরে, কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে 1-2 কোয়া রসুন দিয়ে কাঁচা লঙ্কা মানে ফোড়ন করেও দিয়েছি, না কাঁচা লঙ্কা না মানে কাঁচা পেঁয়াজ কেটে কুচি কুচি করে ফোড়ন দিয়েছি, আর 2-1টা কাঁচা লঙ্কা এমনি ঝোলে দিয়েছি, দিয়ে হালকা করে পেঁয়াজে রসা রসা করলাম। আর করব হচ্ছে সিম ভাজা। সিমটা ওইদিকে কেটে নিলাম তরকারিটা হতে হতে। তো সবজিটা এই যে ঢেলে নিলাম। কথা বলতে বলতে অনেকটা ঝোল শুকিয়েই গেল, দেখো অনেকটা মরে গেছে ঝোলটা, আর একটু আর কি পাতলা করতে চাইলাম। তো অনেকদিন ধরে আমি রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি না, আজকে ভেবেছিলাম একটু শেয়ার করব। তো এইদিকে কাজের তালে তালে ভুলেই গেছি, তাই সব কিছু একটুখানি বলে দিলাম তোমাদেরকে কিভাবে মাছের ঝোলটা করলাম। এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। চলো এবার সিমগুলো দিয়ে দেই। তো এদিকে ভাজাটা হতে থাক, হালকা আছে রেখেছি, ঢেকে দিয়েছি। এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো চলো একবার তবুও দেখে নিই, নাহলে আবার লেগে যাবে, তাই না? তো এদিকে ভাজাটা হয়ে গেলে মাকে খেতে দিব। তো তার আগে আর কি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আজকে এত হাওয়া দিয়েছে, ঘর দেখো মানে প্রচুর নোংরা হয়ে গেছে সবজির খোসা টোসা দিয়ে। তো আজকে মার পছন্দের মতনই সব রান্নাবান্না হয়েছে। তোমাদের দাদাভাই বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসেছে, মা ছোটো মাছ খেতে চেয়েছিল। তো এদিকে দেখো এই যে মাকে খেতে দিয়েছি। মার খাওয়া প্রায় শেষে, আজকে একটুখানি যাই হোক ভাত খেলে অনেকটা ভালো লাগলো। মানে সেদিন আর কি যেরকম করে হাত ধরে কান্নাকাটি করে বললো, মানে এখন মা মা করে ডাকে, মানে কেমন যেন একটা মায়া লাগে, জানো তো, দেখলে কষ্ট লাগে। তো এমন দিনে যদি ওনার পাশে না থেকে তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর এমনিতেও তো আমাদের বাড়ির বউদের, শ্বশুর শাশুড়িদের সেবা করাই আমাদের পরম ধর্ম, তাই না? তো যাই হোক, এদিকে মার খাওয়া হয়ে গেছে প্রায়। তো আজকে অনেকটু মানে বেশ একটু ভাত খেলো। আর এদিকে তোমাদের দাদাভাই মাত্র এসে স্নান করলো। আয় 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 টুই 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 টুই। এই যে মিক্কিটা যে এত পাজি না, ওই চাল দিলাম দেখো তো কবুতরগুলোকে, ও আসলো, ও ভয় পায় ওরা। যা। আর এইদিকে দেখি আমার দুষ্টুটে কি করছে। তো এই যে দেখো 4:30 পার হয়ে গেছে অনেকটাই, আর একটু পরে আর কি সন্ধ্যা হয়ে যাবে। তো এইদিকে এই যে পাপ্পাকে নিয়ে ওর মানে শুইয়ে রেখেছে, পাপ্পাকে শুইয়ে রেখে তোমাদের দাদাভাই যে মার মাথায় তেল দিয়ে দিচ্ছে। আর আমার তো ওইদিকে কাজ এই মাত্র আর কি শেষ হলো, এখন ঘরের কাজে হাত দিতে হবে। এই যে সব দেখো রোদ্রের থেকে তুলে এনে ওইভাবেই সব রেখেছি এই বিছনাটার মধ্যে, ফাঁকা বিছনাটায় সব জমা করে রেখেছি। এখন সব ওগুলো ভাঁজ করে করে গুছিয়ে রাখবো। অনেকটাই আর কি স্পেস পাওয়া গেছে আজকে। তার মধ্যে টিউশন ছিল, একটা 2টা টিউশন আছে আমার, তো একটা দিন ছিল পড়ানো। ওরে বাবা, যে কি বলতেছ? ও আবার ফোন করে বললো যে আজকে পড়বে না, কারণ আজকে কালকে পড়বে না, ওরা মানে ওদের কি সমস্যা আছে, বিকেলে টিউশনও নেই, ছুটি। ও বাবা, আমি তো জানি না। আর আমি কই তোমাদের দাদাভাই টিউশন আছে, তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁপ দিয়ে আসলাম যে পাপ্পাকে নিতে লাগবে। ওই সুযোগে আর কি আমি একটু মায়ের না, ভালোই মানে ভালোই করছো, কারণ আমি তো এমনিতেও সময় পাই না। তাড়াতাড়ি করে দিয়ে যেতে হতো, এখন একটু দেই ভালো করে, তাই না? এই যে দেখো দুষ্টুটি একদম চিল্লা হাল্লা করতেছে, আমাকে বলে তুমি এতক্ষণ পরে আসলা। কাজ করছিলাম শোনা, কাজ করলাম, এখন নিব তোমাকে। ওর পাশে ঘুম পাইছে নাকি, চোখে একদম জল ছলছল করতেছে। কি শোনা, কি রাগ করছো? রাগ করছো বাবা? ওরে বাপরে বাপ, মুখে নাকারে ইয়ে করি কয় কি যে বলে ও। এটা আবার শোনা বাকি। আসো আসো, বেরো যাবা?
শুয়ে রাখছে তোমাকে, ও বলতেছে যে আমাকে শুয়ে রাখছে, এর জন্যই বুঝি রাগ করছে। হ্যাঁ ঠিক কথা, শোয়া রাখছে তাই না বাবা, তোমাকে শোয়া রাখছে। নিবো সোনা নিবো, আমি দেখো তো সারাদিন হয়ে গেল, আমি এখন এই যে ঘুম থেকে যেভাবে উঠছি, কালকে চুল বেনুনি করা এইভাবে সারাটা দিন কেটে গেল, সারাদিন আর চিরুনি করার সময় হলো না। ইস হায় হায় রে, ছেলেটার কি আনন্দ, আনন্দ এরকম করে নাকি রাগ করছে। তো চলো ওকে আগে একটু নেই। এই শাড়িটা কিন্তু ভালোই আছে বলো, কিন্তু একটা ব্লাউজের জন্য আর পরা হলো না, আর মনে হয় না পরাও হবে কোনোদিন। কেন? ব্লাউজই তো নাই না, এক কালারের শাড়ি না, যে সে অন্য ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে না। আর এই শাড়িটা মা আমাকে দিয়েছিল, তো একদিনও কিন্তু পরিনি। আর আমি তোমাদেরকে, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখো, আগে থেকে এই ব্লগগুলো দেখো, তো ওই ব্লগগুলো দেখলে বুঝতে পারবো অনেক দিন আগে মা আমাকে এই শাড়িটা দিয়েছিল, সেটা আমি ব্লগে শেয়ারও করেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে এই শাড়িটা কি কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। তো কেউ একজন কমেন্ট করেছিলে যে সাদা কালারের কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। তো তখন থেকে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমার আর হোয়াইট কালারের একটা ব্লাউজ পর্যন্ত আর কি আনা হলো না, এমন অবস্থা, যে কারণে আর শাড়িও পরা হলো না। তো এইটা আবার বের করে নিয়েছি। সেদিন পাপ্পাকে আর কি রান্না করে বারান্দায় ভেবেছিলাম এটাতে করে ধুল পেটে দিব আর কি। তো আমাদের পাকা সিঁড়ি, আর জায়গাটা একটু অল্প জায়গা, যে কারণে বানিয়েছিলাম, কিন্তু ওকে শোয়ানোই যায় না, পড়ে যায় আর কি, এরকম অবস্থা। তো পরে আবার এই যে খুলে ধুয়ে নিয়েছি, রেখে দিই, তাই না, কোনো না কোনো একদিন তো পড়বই। তো পাপ্পা কিন্তু সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে ঘুমিয়েছিল, তো এই যে দেখো ঘুমিয়েছে, কতটুক যেন ঘুমালো, আবার এই যে উঠে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার সব ড্রেস গোছানো হয়ে গেছে, তো এগুলো চলো গুছিয়ে রেখে একটু শুয়ে রেস্ট করবো এখন, তারপর একটু পরে তো আবার রান্না বান্না আছে। তো পাপ্পার ড্রেসগুলো সব এইখানে এই বাস্কেটটায় রাখলাম, তাহলে নিতে অসুবিধা হয়। আর না হলে কি বলতো, বাচ্চাদের ড্রেসগুলো অন্য জায়গায় থাকলে যখন দরকার হয় লাগে, তখন ওই খুঁজে পাওয়া যায় না, ছোট ছোট ড্রেস। আর এগুলো সবসময় লাগে, এখানেই থাক। তো অনেকটা সময় পরে আসলাম বন্ধুরা, অনেকটা সময় রেস্ট করলাম আর কি, সারাদিনে তো এটা ওটা অনেক কাজে করা হয়। তো এদিকে পাপ্পার সোনা ঘুমিয়ে পড়েছে, তার ফাঁকে আর কি চলে আসলাম, রাতের ডিউটিটা করতে হবে না। তো সোনা সবসময় ভাত খাই, সকালেও ভাত, দুপুরেও ভাত, তো 3 বেলা ভাত খেতে ভালো লাগে না, যে কারণে ভাবছি আজকে একটু রুটি করব। তো দেখো অনেকটাই আটা মেখে নিয়েছি, এসে আটাটা আর কি ছাঁকনি করলাম। তো এখানে কিন্তু একটু গরম জলও দিয়েছি আর একটু ঠান্ডা জলও দিয়েছি আর কি, তো দুটো জলে আর কি মিক্স করে আটাটা মেখে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে লাকড়ি নিয়ে আসলো, খড়ি নিয়ে আসলো। আর আজকে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া, বিকেলবেলা তো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাপ্পাকে খাইয়ে টাইয়ে একটুখানি টুকিটুকি ঘরের গোছগাছ করার পর সন্ধ্যার দিকে দিকে ঘরটা দেখো সুন্দর করে লেপে নিয়েছি। উনুনটা এই যে লেপে নিয়েছি, শুকিয়েছে, গরম ছিল উনুনটা, যে কারণে সাথে সাথেই শুকিয়ে গেছে। রান্নাঘরের যে অবস্থা হয়েছিল, তো ভাবলাম যে আজকে যদি না মুছি তাহলে তো কাল তো আর লেপা হবে না, প্রত্যেকদিন শুধু রেখে দিই যে কালকে করব কালকে করব, এরকম করে তো একদিনও হয় না। তো আজকে ভাবলাম যে সন্ধ্যা হলেও করব। তো ওইদিকে পাপ্পাকে নিয়ে তোমাদের দাদা ভাই, তারপর বমাই টমাই একটু ঘুরু ঘুরু করলো, তার ফাঁকে আমি কাজটা করে নিয়েছি। তো এখন দেখো কতটা ভালো লাগছে বলো, মনে হচ্ছে যে ঘরটা এভাবেই রেখে দিই, এখানে আর কাজ করতে ইচ্ছা করছে না। সত্যি খুব পরিষ্কার লাগছে, একদম ঝকঝকা। আর আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে সবজি নিয়ে আসছে, সবজিগুলো দেখো এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর আজকে একদম কম দামে তোমাদের দাদা ভাই দেখো অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সস্তা দামে পেয়েছে। এখানে এক গামলা পুরো একদম ফুলকপি বাঁধাকপি ভর্তি, 30-60 টাকাতে এতগুলো ফুলকপি, তারপর 3টে বাঁধাকপি, আর এখানে 5টা না 6টা ফুলকপি আছে। সস্তাই তো বলো, ছোট ছোট ফুলকপি কোথায় বেশি ছোট, খুব একটা ছোট না, বড়ই আছে। তো চলো আটাটা মাখা হয়ে গেছে, তো এখন গুটি করে নিই, তারপরে এদিকে আমি বেলবো আর তো দাদাভাই ভাজবে। ও তো ওরকমই। চলো
সবকিছু আমি করব আর লাস্টে তোমাদের দাদাভাই এসে পুরো ক্রেডিটটা ও নেবে। আমি দেখো একবার রুটিটা কিরকম ফোলাই। আটা মানে রুটি খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু সব থেকে বোরিং ব্যাপার হচ্ছে আটাটা মাখতে একদম ভালো লাগে না। আটাটা মাখার জন্য মাঝে মাঝে রুটি খেতে ইচ্ছে করে না। তো তবুও মনে হচ্ছে আজকে আমাদের লাস্ট রুটি খাওয়া রাত্রিবেলা, তার কারণে আটা শেষ হয়ে গেছে। আর আমরা তো আটা কিনে খাই না, রেশন থেকে যে আটাগুলো পাই মানে ভালো আটা দিলে ওগুলোরই আর কি রুটি খাই, আর খারাপ আটা দিলে তো গরুকে দিয়ে দিই। তো কয় প্যাকেট জন্য দিয়েছিল এবার, তাও আমি বলতে পারি না। তো ভালো দিয়েছিল ওগুলি আর কি কয়েকদিন ধরে খাচ্ছি। তো আজকে আর কি শেষ, কালকের থেকে রাত্রিবেলাও ভাত খেতে হবে। এটা কি এলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওদিকটা হয়নি ভালো করে, তাতেই রুটি না ফুললে কিন্তু তাহলে তোমার মান সম্মান শেষ, আগেই বলছো বাবা। এই দেখো পুরোটাই ফুলেছে, কিন্তু পুরোটাই, শুধু তোমরা বুঝতে পারছো না। যদি রুটি না ফুলে তাহলে তোমার মান সম্মান শেষ, ব্যাস। মান সম্মান রক্ষা। খুব সুন্দর হয়েছে। এবার বলো কার কাছে শিখছো রুটি? এটা তো আমার কাছেই তুমি শিখলে না? ওই যে তাই বললাম না। দুধটা আগেই গরম করে নিয়েছি, আর একটুখানি গরম করে নিচ্ছি, তাই না? ঠান্ডা দুধ খেতে ভালো লাগবে না। হয়ে গেছে বলো? আর একটু হয়ে গেছে, হয়ে গেছে। খালি হবে গো? হ্যাঁ একটু হবে, কোনো ব্যাপার না। তো চলো মাকে ডাকলাম, ভাবছি যে এখানেই সবাই মিলে খাই, তো মা নাকি আবার খাবে না, ওইখানে খাবে। ঠান্ডার দিন বুঝতেই পারছো, লেপের তলে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। আমাকেই দেখো একদম কম্বল সম্বল মুড়ি দিয়ে চলে এসেছি। তো ওইখানে দিয়ে আসি মাকে, দিয়ে এসে তারপরে আমরা খেয়ে নেবো। কটা রুটি খাবে? 2টে দেবো। আর তোমার দাদাভাই তো আমার সাথে চিটিং করলো, বললাম মানে আমার কাছ থেকে শিখছে, লাস্টে আমাকেই বলে তুমি তো আমার কাছ থেকে শিখলা। বদমাশ বদমাশ, ইউ আর চিটিং, ইউ আর চিটিং, ইউ আর চিটিং, ইউ আর চিটার, চিটিং ম্যান, ইউ আর এই বলছি তো। আছে আরো আছে আছে তো আরো, ওটা আতলা দুধ আছে, হবে এলে তরকারি আছে এলে দিয়ে খাই। আরো নাকবে রুটি? না না রুটি আছে। তো চলো এবার আমরা খেয়ে নেই। আর প্রথমে তো ভাবছিলাম মানে মার জন্য আর কি রুটি বানানো, মা ভাত রাত্রিবেলায় কিছু খাইতে চায় না, তো ভাত তো খেতেই চায় না। তো রুটি বানালে তবু একটা দুটো করে খাই। এর আগের দিন মানে বানিয়েছিলাম, 2টো খেয়েছে। তো আজকে কিন্তু প্রথমে 3টে দিয়ে আসলাম, পরে তোমাদের দাদা এই যে এখনই আবার 2টো দিয়ে আসলো, 5টা রুটি আর কি খেলো, তো ভালোই হলো তাই না? এবার চলো আমরা খেয়ে নেই, ভালো লাগছে না খেলে খুব দিয়ে খাবো, আর দুধও আছে, দুধ দিয়ে আর কি একটু খাবো। তো চলো আজকেও রুটি দিয়ে আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্রথম থেকে যেভাবে আমাদের পাশে ছিলে এভাবেই আমাদের পাশে থেকো সবসময়, কেমন? তো চলো আজকে টাটা, গুড নাইট। এখন তো সত্যি কথাটা বলো, কে বানাতে শেখাইছে? অ্যাকচুয়ালি নন্দিনা বানায়, খুব ভালো বানায়, আর আমাকে ওই শিখিয়েছে। ও তোমাদের দাদাভাই ভাজে, আর আমি সবকিছু আর কি ডাইরেকশন করে দিচ্ছি, তাই তো? আমি ডিরেক্টর, ওনাকে বলে দেয় আর কি যে কিভাবে ওনাতে কোন সময় করতে হবে। আমি ডিরেক্টর রুটি ভাজার, আর তোমাদের দাদা হচ্ছে অ্যাক্টর। তো চলো আজকে তাহলে টাটা।